এখন চোখ রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে। অযোধ্যা পাহাড় থেকে নামার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ঘটনায় মৃত 2। অযোধ্যা পাহাড় থেকে নামার পথে বলরামপুর থানা এলাকায় খুন্টার এলাকায় পিকআপ ভ্যান উল্টে আহত প্রায় 30 জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বাড়ি অযোধ্যা পাহাড়ের শিমুলবেড়া গ্রামে। আহতদের পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হয় পুলিশ সুপার সহ আধিকারিকরা। জানা যায় শিমুলবেড়া গ্রাম থেকে মাহাতান এলাকায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে আসার সময় এই দুর্ঘটনাটি ঘটে। পিকআপ ভ্যানের সামনের চাকা খুলে যাওয়ায় এই দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনায় মৃত 2। পুরুলিয়া থেকে অমিত মাহাতো। অমিত, কি করে এই দুর্ঘটনাটি ঘটলো এবং কতজন আহত ও নিহত হয়েছেন বিস্তারিত জানাও আমাদেরকে। খুন্টার এলাকায় কিন্তু পিকআপ ভ্যান একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে, যেমনটা স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি, যে যান্ত্রিক গোলযোগের কারণে কিন্তু চাকা ফেটে গুরুতর আহত প্রায় একেবারে 30 জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে কিন্তু পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় এবং এখানে প্রথমে 22 জনকে নিয়ে আসা হয় এই পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে, এবং পরবর্তীতে 7 জনকে আবার আনা হয় এখনো পর্যন্ত। তবে প্রথমে যে 22 জনকে আনা হয়েছিল তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি। তাদের নাম হচ্ছে ঘাসিরাম চড়ে এবং গণলাল টুডু। এদের দুজনের বাড়ি কিন্তু বাঘমুন্ডি একেবারে অযোধ্যা পাহাড়ের শিমুলবেড়া গ্রামে। ইতিমধ্যে কিন্তু এই ঘটনায় কিন্তু একেবারে জেলা পুলিশের আধিকারিকরা এসেছিলেন এবং পুরুলিয়া পুলিশ সুপার এসেছিলেন এবং বাঘমুন্ডির যিনি বিধায়ক রয়েছেন সুশান্ত মাহাতো, তিনিও কিন্তু ওই হসপিটাল চত্বরে এসেছিলেন। ধন্যবাদ অমিত। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, অযোধ্যা পাহাড় থেকে নামার পথে বলরামপুর থানা এলাকার খুন্টা এলাকায় পিকআপ ভ্যান উল্টে আহত হয়েছেন প্রায় 30 জন এবং তাদের মধ্যে বেশ কিছু জনের অবস্থা এখন আশঙ্কাজনক। জানা গিয়েছে তাদের বাড়ি অযোধ্যা পাহাড়ের শিমুলবেড়া গ্রামে। আহতদের পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হয়েছেন পুলিশ সুপার সহ আধিকারিকরা। জানা গিয়েছে শিমুলবেড়া গ্রাম থেকে মাহাতান এলাকায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। পিকআপ ভ্যানের সামনের চাকা খুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনায় মৃত 2। দুজনের নাম ঘাসিরাম চড়ে, গণেলাল টুডু। এদের দুজনের বাড়ি বাঘমুন্ডি থানার অযোধ্যা পাহাড়ের শিমুলবেড়া গ্রামে। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর এদেরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নামা বলে একটা চাক সামনের হয়ে যায়, মানে খসে যায়, তাতে করে অ্যাক্সিডেন্টটা ঘটে। শিমুলবেড়া থেকে অযোধ্যা পাহাড়ে শিমুলবেড়া থেকে নিচে নামতেছিল, ঘাটবেড়া কেরুয়া হয়ে আপনার ওরমা দিকে আসতেছিল। ওরা বিয়া ঘরে হইতে যাতেছিল, বিয়ে বাড়ি ছিল। মোটামুটি 35-40 জন ছিল। হ্যাঁ, পিকআপ ভ্যান না, পাহাড়ের উপরে, খুঞ্জাড়ের উপরটাতে একটু নিচে পড়ে যায়। হ্যাঁ, আমরা পেশেন্ট সব সিরিয়াস অবস্থায় আছে, চারদিকে ছিড়িয়া ছিটিয়া আছে। আমরা সবকে গাড়িতে তুলে নিয়ে এলাম। মোটামুটি 20-22 জন তো সিরিয়াস আছে। শিমুলবেড়া একটা গাড়ি আসছিল শিমুলবেড়া থেকে, আমরা যতদূর জানতে পেরেছি বিয়ে বাড়ির একটা গাড়ি আসছিল। সেই গাড়িটা খুন্টারের কাছে ক্যাপসাইজ করেছে, বেশ কয়েকজন ইনজোর্ড হয়েছে। আমরা তাদেরকে এভাকুয়েট করে এখানে হসপিটালে নিয়ে এলাম। এই ডক্টরদের সাথে আমরা কোঅর্ডিনেট করলাম। তারা অলরেডি সবাই যারা ইনজোর্ড ছিল, ম্যাক্সিমাম যাদের একটু বেশি ইনজুরি ছিল, তারা সবাই এভাকুয়েটেড হয়ে আমরা শিফট করে দিয়েছি হসপিটালে তারা অ্যাডমিটেড হয়ে গেছে। আরও 4-5 জন আসছে যারা মাইনর ইনজুরি আছে, তারাও আসছে অন ওয়ে। এখনও পর্যন্ত আমি এখানকার যারা অ্যাটেন্ডিং ডক্টর আছে এবং অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সুপার ওনার সঙ্গে কথা বললাম, এখনও কোনো ক্যাজুয়ালিটি নেই। এটাই থ্যাংক গড, কোনো ক্যাজুয়ালিটি নেই এখনও পর্যন্ত। সেরকমই আমরা পেয়েছি। অ্যাসিস্ট্যান্ট ডক্টর গাড়িটা ক্যাপসাইজ করেছে, কীভাবে হলো না হলো এটা পরে দেখা হবে। ওরা বলছে 30-র মতো লোক ছিল। এখনও পর্যন্ত নির্দিষ্ট সংখ্যা আমরা জানি না, তো আমরা দেখছি কী আছে।